নির্বাচন হবে না বা নির্বাচন ভণ্ডুল হবে, বানচাল হবে, এমন একটা ডেডলাইন কিন্তু আমরা সবাই জানি। আপনারা জানেন, মনে আছে? হিসাব করেন তো। গত মাসের শেষ দিকে ছিল, তারপর ছিল 5 তারিখ বা 6 তারিখ। এখন একটা ডেডলাইন আছে 9 তারিখ, আজকে 9, 10। কেন এই ডেডলাইন? এই ডেডলাইনের ব্যাপারে কেউ কেউ বলেন যে বাংলাদেশের এই নির্বাচনটা দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমেরিকা নাকি, আমি নাম বললাম না দর্শক, কারণ সুইপিং কমেন্ট করার অভ্যাস আমার নেই। আমেরিকা একটি দলের বিজয় নিশ্চিত না হলে নির্বাচন ভণ্ডুল করে দেবে বলা হচ্ছে। অন্যদিকে ভারত নাকি তার পছন্দের একটি দল নির্বাচিত হবার সম্ভাবনা যদি না থাকে, সম্ভাবনা যদি বাস্তবায়িত না হয়, তাহলে সেটা ভণ্ডুল করে দেবে। কিভাবে দেবে, কোন উপায় দেবে, এটা নিয়ে অনেক রকম কানাঘুষা আছে। আমি আর সেগুলি বিস্তারিতভাবে বলি না, কারণ এগুলো হলো উস্কানিমূলক। আমি অন্য কথা বলবো আর কি। এটা বলছি একটা মানে একটা ভূমিকা টানছি। তার মানে বুঝতে পারছেন যে আমেরিকা এবং ভারতের লড়াই, বাংলাদেশের এই নির্বাচন জনগণের ভোটের লড়াই না, এটা হচ্ছে আমেরিকা এবং ভারতের লড়াই। আমেরিকা চাই তার নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি দলকে, ভারত চায় তার এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা আগের অবস্থানে ফিরে আসার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য একটি দলের বিজয়। আসলে কি তাই? বাংলাদেশের বা বিশ্বের আমরা কূটনীতিতে যে দুটা দলের দেশের নাম বললাম, তাদের কূটনীতি এত স্থূল না যে আপনি আমি জেনে যাব, কিন্তু মুখে মুখে দেখেন সবাই বলছে তাই। সেই কারণে বারবার ডেডলাইন আসছে। মাসে মানে 31 তারিখ, তারপর সেই ডেডলাইন পিছায় বলা হলো 5 তারিখ, 6 তারিখ, তারপর বলা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ। শেষ মুহূর্তের অবস্থাটা কি? শেষ মুহূর্তে সারা দেশে এখন সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং কোনো কোনো জায়গায় অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর প্রতি নির্দেশনা কি? সেনাপ্রধানের নির্দেশনা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, কোনো দলের দিকে, কোনো ব্যক্তির দিকে, কোনো প্রার্থীর দিকে তাকানো যাবে না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা হচ্ছে সেনাবাহিনীর জন্য, অন্যান্য বাহিনী প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ। আপনি খেয়াল করেন, এই যে যমুনা শাহবাগে যে অ্যাকশনটা হলো, এটা কি, এটা বলতে পারেন ওই অনেকে বলছে যে এটা নাকি আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী মানে আক্রমণ চালাইছে। আসলে কি তাই? নির্বাচনের শিডিউল হবার পর ডিএমপি, নির্বাচন কমিশন কি বলেছে? যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ, সারা দেশে নির্বাচনের বাইরে অন্য কোনো সভা সমাবেশ করা যাবে না। সেটাকে উপেক্ষা করেও কেউ কেউ করেছে, কিন্তু যখন বিষয়টা চলে আসলো একেবারে যমুনার মুখে, তার মানে ইচ্ছা করে একটা সংঘাতের পরিবেশ তৈরি করে কেউ কেউ একটা হাওয়া তুলতে চাইলো। মনে করলো যে এই ঘটনায় হাদিকে ঘিরে যেহেতু তরুণদের মধ্যে একটা উন্মাদনা আছে, ভালোবাসা আছে, সেই তরুণরা বোধহয় ঝাঁপায় পড়বে। ব্যর্থ। এই কার্ড ব্যর্থ হবার পর সম্ভবত আর কোনো কার্ড নেই। তারপরও বলবো যে আজকের রাতটা আর কালকের রাতটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ হলেও এখন নির্বাচনটা যেই তীরে এসে পৌঁছেছে, এখানে কিন্তু ডেডলাইন পার হয়ে গেছে। যতই বলা হোক না কেন 9 তারিখ বা 10 তারিখ, অর্থাৎ আজকে বা কালকে কিছু একটা ঘটবে, আমার মনে হয় সেই ডেডলাইন পার হয়ে একেবারে নির্বাচনের দ্বার প্রান্তে চলে আসছে। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবাই যার যার অবস্থান থেকে এবার একটা মরণপণ লড়াই করবে। হ্যাঁ, তার মধ্যেও যে বিচ্ছিন্ন কিছু ঘটবে না সেটা বলবো না, কিন্তু এমন কোনো আলামত কিন্তু মানে এখন পর্যন্ত হিসাব নিকাশে পাওয়া যাচ্ছে না যে এই কারণে ভণ্ডুল হবে।
হ্যাঁ, রাজধানীতে আজকে যদি তিমুর সংঘাত হতো, আজকে রাজধানীতে শফিকুর রহমান জামাতের সমাবেশ করতেছে, বড় বড় সমাবেশ, তারেক রহমান সমাবেশ করতেছে, অর্থাৎ প্রধান প্রতিদ্বন্দ্বীরা আজকে রাজধানীর বিভিন্ন পাশাপাশি, একজন যদি কলা বাগানে সমাবেশ করছে, আরেকজন মোহাম্মদপুরে, একজন মোহাম্মদপুরে করতেছে, আরেকজন লালমাটিয়ায়, কাছাকাছি অবস্থানে। কই কোন উত্তেজনা আছে? কোনো উত্তেজনা নেই। মারামারি পিটাপিটি আছে? কোনো পিটাপিটি নেই। কিন্তু অন্তর্ঘাতমূলক যদি কোনো ঘটনা ঘটে, সে অন্তর্ঘাতমূলক ঘটনাটা আমার ধারণা যে এখন সবাই সচেতন হয়ে গেছে। যদি সচেতন না হইতো তাহলে যমুনাকে ঘিরে যেইভাবে পুলিশ দেখে নাই কে জুলাই যোদ্ধা, কে জামাত যোদ্ধা, কে বিএনপি যোদ্ধা, এই কোনো যোদ্ধা হয়নি, তারা আইন অনুযায়ী অ্যাকশনে চলে গেছে। এবং পাবলিক কি বলছে যে খুব খারাপ কাজ হয়েছে? নো, বলছে ঠিকই আছে। সরকারের মেয়াদ আছে আর 5 দিন, 5 দিন পরে নির্বাচন, এখন এই হত্যার বিচার দাবি করা হচ্ছে কি কারণে? তাহলে এতদিন পর্যন্ত যে চার্জশিট হলো, তদন্ত হলো, ভিকটিমের ফ্যামিলিকে যে ক্ষতিপূরণ দেওয়া হলো, সেগুলি কি কারণে? এটাই তো হয়। এক হাদির মতন কত হাদি বাংলাদেশে হত্যা হয়েছে, সব হত্যাগুলিকে অ্যাড্রেস করতে পারছে? পারে নাই। হাদিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন টাফন, ও মাই গড, এটাকে যদি মানে কি বলবো, আমি বলার ভাষা হারাই ফেলছি। শুধু কল্পনা করেন, হাদির উপরে এই ইনসিডেন্ট না ঘটলে হাদি এমন বড় ফিগার ছিল না। সরকার এইরকম, হ্যাঁ এটা দুর্বল সরকার বলেই হয়তো হয়েছে, এইরকম তার সাপোর্ট দেয়া, এইরকম সহায়তা করা, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া, নিয়ে আসার সমস্ত রাষ্ট্রীয় খরচ, কবি নজরুলের পাশে দাফন করা, সেই পরিবারকে ফ্ল্যাট দেয়া, কোটি টাকা মূল্য অনুদান দেয়া, চাকরি দেয়া। ভাই, এই গরিব রাষ্ট্রের হাদির মতন একজন মানুষকে এর চার কি কি করলে ভালো হতো? মানে কত টাকা দিলে, কত কি দিলে ক্ষতিপূরণ হতো? আপনি কয়বার ফাঁসি দেবেন? ধরেন ধরাই পড়লো হাদির হত্যাকারীরা, আপনি কি করবেন? ফাঁসি তো দেবেন, তাই তো? তো যাক, আমি সেটা বলছি না, বলছি যে এইটাকে ঘিরে একটা পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল, হয়নি। তারপরে অন্যান্য ডেডলাইন, ওই যে আমেরিকা আর ভারতের লড়াই, সেই লড়াই হয়নি। কিন্তু আসলে আমরা অনেক কিছু বলি, এগুলি আসলে অর্বাচীনের মতন কথা বলি। বাংলাদেশকে নিয়ে খুব বেশি আগ্রহ আছে আমেরিকার। আঞ্চলিক এখানে একটা দ্বন্দ্ব থাকতে পারে, সেটা ভারত চীন, আমরা আমেরিকারও ঢুকাই দিলাম এর মধ্যে, কেন জানি না। কিন্তু আমেরিকা সাথে যদি এতই শত্রুতা থাকতো, তাহলে এই কয়দিন আগে তারা বাণিজ্য চুক্তি সই করলো কেন? তাদের এখন না কমায় নিয়ে আসলো, সে 25% কমাই ফেলছে, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। তার মানে এখন তাদের ট্যারিফ আর বাংলাদেশের ট্যারিফ একই রকম হয়ে যাবে। কিসের মানে এই বাংলাদেশ নিয়ে আমেরিকার ভারতের যুদ্ধ? বরং তো শেষ সময় সে তো সন্ধি হয়ে গেল তাদের মধ্যে। তো বাণিজ্য সন্ধির সাথে কি রাজনীতি সন্ধি যুক্ত না? যুক্ত তো। এইগুলি আসলে ষড়যন্ত্র তত্ত্ব। আবার এখনো কেউ কেউ বলেন যে নির্বাচনের পর 3 থেকে 6 মাসের মধ্যে এলোমেলো। হ্যাঁ, এটা ঠিক। নির্বাচনের পর আইন শৃঙ্খলার ব্যাপারে যদি বিন্দুমাত্র রাজনৈতিক সরকার ছাড় দেয়, অর্থাৎ ওই মাথার মধ্যে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, এই সমস্ত নিয়ে যদি কনসিডার করে, নম করে ইউনূস সরকারের মতন, তাহলে সর্বনাশ। একেবারে যেদিন দায়িত্ব নেবে তার পরের দিন থেকে চিরুনি অভিযান চালাইতে হবে, একদম দলমত নির্বিশেষে, কোনো ছাড় নাই। এমন দৌড়ের উপর রাখতে পারলে ঠান্ডা হয়ে যাবে। স্পট অ্যাকশন নিতে হবে, মানে এমন অ্যাকশন রক্তের মধ্যে যাতে ভয় ঠান্ডা স্রোত বয়ে যায় সমস্ত শরীরে। এই পরিস্থিতি যদি না করা যায়, সরকার 6 মাস না 3 মাসের মধ্যে পতন হবে। কারণ ইউনূস সরকার তাইরে নাইরে করে চলে গেছে, কিন্তু রাজনৈতিক সরকার কিন্তু এইভাবে টিকবে না, মনে রাখবেন।